খেলাফতের সুশাসন নিয়ে ইসলামী সুন্দর গল্প। একটি ছোট্ট মুসলিম শহরে, যেখানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত ছিল, সেখানে সবাই শান্তিতে বাস করত। শহরের নেতা ছিলেন একজন অত্যন্ত ন্যায়পরায়ণ খেলাফত নেতা। তার শাসনে সব নাগরিক, গরিব ধনী, ছোট বড়, নারী পুরুষ, সবাই সমান অধিকার ভোগ করত। একদিন শহরে এক বৃদ্ধা মহিলা এসে অভিযোগ করেন, তার জমি একটি প্রতিদ্বন্দ্বী ব্যক্তি জবরদস্তি দখল করে নিয়েছে। তিনি খেলাফতের নেতা আমির আল মুমিনিন আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে তার সমস্যার সমাধান চাইতে যান। খেলাফতের নেতা মহিলাকে শান্তভাবে শুনলেন এবং তার দিকনির্দেশনায় এক বিচারক নিযুক্ত করলেন। বিচারক শুনানির পর তিনি রায় দেন যে জমি অবশ্যই মহিলার কাছেই থাকবে এবং দখলকারীকে তা ফিরিয়ে দিতে হবে। কিন্তু সবার কাছে তা ছিল একটি বড় শিক্ষা যে খেলাফতের শাসনে কারও অধিকার চুরি করা যায় না, এবং যদি কেউ অন্যায়ভাবে কিছু করে তাহলে বিচার হবে ন্যায়ভিত্তিক। এই ঘটনা শহরের সবাইকে এক নতুন শিক্ষা দেয়। একদিকে যেমন তারা সুশাসনের জন্য খেলাফতের প্রতি তাদের বিশ্বাস আরও শক্তিশালী করে, অন্যদিকে তারা আরও দৃঢ়ভাবে বুঝতে পারে যে ইসলামী শাসন ব্যবস্থা শুধু একটি ধর্মীয় ধারণা নয়, বরং এক ধরনের সুশাসন যেখানে মানুষের অধিকার এবং ন্যায়পরায়ণতা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। এভাবে শহরের মানুষদের মনে গভীরভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় যে ইসলামী খেলাফত শুধু ধর্মীয় শাসন নয়, বরং সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা এবং মানুষের অধিকারের সুরক্ষা প্রদানকারী একটি শক্তিশালী ব্যবস্থা। এই গল্পের মাধ্যমে বোঝানো হয় যে খেলাফতের শাসন একমাত্র এমন শাসন ব্যবস্থা যা সব নাগরিকের জন্য সুশাসন এবং ন্যায়ের নিশ্চয়তা প্রদান করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, গল্প থেকে কি শিখলেন কমেন্ট করুন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।